যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত যখন আসে সৃষ্টির কাছে, তখন সমস্ত সৃষ্টি এক রকম হয় না। কোনো সৃষ্টির মধ্যে গ্রহণ করার ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, তাই সে গ্রহণ করে। যেমন জমি, যখন ভালো আত্মার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আসে, তখন ভালো আত্মা সেই কথা গ্রহণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ করে, যা খারাপ আত্মারা করে না। এটি তাকদীরের বিষয় যে কার ভাগ্যে কি লেখা হয়েছে, কিন্তু যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই পথ সুগম করে দেওয়া হবে। নেক আমল করতে চায় কিন্তু তৌফিক পায় না, ভালো কাজের দিকে যেতে চায় কিন্তু করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে চায় কিন্তু তৌফিক পায় না, জিকির আজকার করতে চায় কিন্তু তার জন্য সহজ হয় না। কি কারণ হতে পারে? মুসলিম ভাই ও বোনেরা, যার অভাবে মানুষ আমলের ইচ্ছে করেও করতে পারে না, যার অভাবে গুনাহ ত্যাগ করতে চেয়েও গুনাহ ছাড়তে পারে না, যার অভাবে নেক আমলের ইচ্ছে সৃষ্টি হয় না, যার অভাবে নেক আমল সম্পন্ন করা যায় না, এমন এক প্রয়োজন যা কিছু মানুষের নয় বরং সমস্ত মানুষের প্রয়োজন। এমন এক প্রয়োজন যার প্রয়োজন আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত অনুভব করেছেন। এমন এক প্রয়োজন, যে প্রয়োজন এমন এক মানুষ অনুভব করেছেন যাকে সমস্ত সৃষ্টি জগতের সমস্ত মানুষ ও জিনদের হেদায়েতের জন্য নির্বাচিত করা হয়েছিল। সেই প্রয়োজনের নাম তৌফিক। সেই প্রয়োজনের নাম তৌফিক। আমরা কথায় কথায় বলি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। এই তৌফিক কি জিনিস? রাগিব আল আসফাহানি রাহিমাহুল্লাহ বলেন যে এই তৌফিক শব্দ যেই মূল শব্দ থেকে নেওয়া হয়েছে, তার অর্থ দুই জিনিসের মধ্যে একটি জিনিসের অন্য জিনিসের, একটি বস্তুর অন্য বস্তুর অনুকূল হওয়া এবং অনুযায়ী হওয়া। যদি কোনো জিনিসের অনুযায়ী হয়, অনুকূল হয়, তাহলে বলা হয় ওয়াফক এবং মুওয়াফাকা। এইখান থেকেই তৌফিক ব্যবহার করা হয়েছে। আসফাহানি রাহিমাহুল্লাহ বলেন যে যদি মানুষের আমল, মানুষের কাজ, বান্দার কাজ যদি তার ভাগ্যের অনুকূল হয় তাহলে তাকে তৌফিক বলা হয়। কিন্তু সাধারণত এই শব্দ প্রচলিত ভালো অর্থে, অর্থাৎ যখন মানুষ নেক আমল করে, ভালো কাজ করে, আর অবশ্যই সেই তার নেক আমল, ভালো কাজ তার তৌফিকের অনুকূল হয়, তখন তাকে বলা হয় এটি তৌফিক এবং এই বান্দা তৌফিক প্রাপ্ত। আরও স্পষ্ট করে জুরজানি রাহিমাহুল্লাহ বলেন যে তৌফিক হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলকে নিজের সন্তুষ্টির অনুকূল করবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বান্দার আমলকে এমন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির অনুকূল হয়ে গেল, যেমন আল্লাহ তাআলা চান তেমনই সেই বান্দা আমল করে, যেমন ভাবে চান তেমন ভাবেই জীবন যাপন করে, তাহলে একেই বলে তৌফিক প্রাপ্ত বান্দা। এর অর্থ হলো যে যেই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির কাজ করে না, সেই মানুষ তৌফিক প্রাপ্ত নয়। যে যত রকমের গুনাহ করে ততটাই তার মধ্যে তৌফিক থেকে বঞ্চন ও তৌফিক থেকে দূরত্ব রয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তৌফিককে আরও স্পষ্ট করে বলেন যে যদি তুমি বুঝতে চাও যে তৌফিক কি জিনিস, তাহলে খুব সংক্ষেপে একটি শব্দ মনে রাখো, তোমার মনে থাকবে তৌফিক কাকে বলে। তিনি বলেন সমস্ত মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান রাখে, সমস্ত ওলামা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ জানেন, তাদের এ বিষয়ে একমত যে তৌফিক হলো এই আল্লা ইয়াকিলাকাল্লাহু ইলা নাফসিক। তৌফিক হলো এই যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার সাথে অসহায় করে না ছেড়ে দেন। ওয়াল খিযলান আন ইউখলিয়া বাইনাকা ওয়া বাইনা নাফসিক। তৌফিকের বিপরীত যাকে বলে খিযলান, যার অর্থ অসহায়ত্ব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা না পাওয়া, তা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার সাথে ছেড়ে দেন আর আপনার কোনো প্রকার সহযোগিতা না করেন। তাহলে সংক্ষেপে তৌফিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহায়তা পাওয়া, আল্লাহ তাআলার সহযোগিতা পাওয়া, আল্লাহ তাআলার হেদায়েত পাওয়া,
এবং আমল করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সহযোগিতা পাওয়া, এমনকি এই আমল যেন সম্পন্ন হয়ে যায়। সেই আমল সম্পন্ন হয়ে যাওয়ার পর সেই আমল যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেয়ামত, তাই সেই নেয়ামতের শুকর আদায় করতে পাওয়া, সেই শুকর আদায়ের তৌফিক পাওয়া, এসব কিছুই তৌফিকের অন্তর্ভুক্ত। আর এরই বিপরীত খিযলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক থেকে বঞ্চিত হওয়া, যার অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার সাথে ছেড়ে দেন আর বান্দার দিকে কোনো ভ্রুক্ষেপ করেন না। যে কোনো মানুষ গুনাহ করে তাকে এই কথা জানতে হবে, যেই সময় সে গুনাহ করে সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা থেকে সে অনেক অনেক দূরে রয়েছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ খুব সুন্দর স্পষ্ট উদাহরণ দিয়ে বোঝান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত যখন আসে সৃষ্টির কাছে, তখন সমস্ত সৃষ্টি এক রকম হয় না। কোন সৃষ্টির মধ্যে গ্রহণ করার ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, তাই সে গ্রহণ করে। যেমন জমি, এক জমিতে ফসল হয়, অন্য জমিতে ফসল হয় না। আরও উদাহরণ দিয়ে বলেন, এক গাছে ফল দেখতে পাওয়া যায়, অপর গাছে ফল দেখতে পাওয়া যায় না, অথচ সেই গাছের সাথেই সমস্ত তাদবীর করা হয়, তারপরেও সেখানে ফল আসে না। আরও উদাহরণ দিয়ে বলেন যে মৌমাছির মতোই আরও একটি জিনিস আছে, আরও একটি জীব আছে যাকে ভীমরুল বলা হয়। মৌমাছির কাছ থেকে মধু পাওয়া যায়, কিন্তু ভীমরুল বা বোলতার কাছ থেকে তা পাওয়া যায় না। আরও উদাহরণ দিয়ে বোঝান যে যত আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই সমস্ত আত্মা দুই প্রকার, ভালো আত্মা ও খারাপ আত্মা। যখন ভালো আত্মার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আসে, তখন ভালো আত্মা সেই কথা গ্রহণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ করে, যা খারাপ আত্মারা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো আত্মাকেও সৃষ্টি করেছেন, খারাপ আত্মাকেও সৃষ্টি করেছেন, এই ফসল এই জমিকেও সৃষ্টি করেছেন, অপর জমিকেও সৃষ্টি করেছেন। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ওপর অন্যায় করেছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে উপযুক্ত বানিয়েছেন, তাদেরকে তৌফিক গ্রহণ, নেয়ামত গ্রহণ করার উপযুক্ত বানিয়েছেন, আর কিছু মানুষকে এরকম বানাননি, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওপর অন্যায় করেছেন? সহিহ মুসলিমে বর্ণিত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আউলিমা আহলুল জান্নাতি মিন আহলিন নার, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতবাসী আর জাহান্নামবাসী সবাইকে কি জেনে নেওয়া হয়েছে? সবাই কি চিহ্নিত হয়ে গেছে যে অমুক ব্যক্তি জান্নাতে যাবে এবং অমুক ব্যক্তি জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তাকে জিজ্ঞেস করা হলো, ফাফিমা ইয়ামালুল আমিলুন, যদি বিষয় এরকম হয় যে সব চিহ্নিত হয়ে গেছে, নির্ধারিত করে দেওয়া হয়েছে, তাহলে আবার যারা আমল করছে তারা কেন ভাই আমল করবে? কেন আমল করবে? তারা কি কারণে আমল করবে যখন সব কিছুই ফায়সালা হয়ে গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, এটি তাকদীরের বিষয় যে কার ভাগ্যে কি লেখা হয়েছে, কিন্তু যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই পথ সুগম করে দেওয়া হবে। যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে সেই দিকের রাস্তা তার জন্য সহজ করে দেওয়া হবে। এই বিষয় এমন বিষয় যা বোঝার ক্ষমতা আমাদের মধ্যে দেওয়াই হয়নি, তাই বোঝা সম্ভব নয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে উপযুক্ত বানালেন আর কিছু মানুষকে উপযুক্ত বানালেন না? কেন এমন করলেন? এই প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করা যাবে না। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা যাবে না। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে কেউ কেউ বলেছে এ সম্পর্কে, ইন্না সিররাল কদর লা ইয়ানকাশিফু লাহুম ইল্লা ইযা দাখালুল জান্নাহ, যে ভাগ্যর বিষয় এমন যে এই ভাগ্যের এই তাকদীরের রহস্য তখন স্পষ্ট হবে যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে। এমন এক বিষয় যে বিষয় বোঝা আমাদের জন্য পৃথিবীতে থাকাকালীন সম্ভব নয়। তাই যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, সেভাবেই বুঝে সেইখানেই থেমে যেতে হবে যে প্রত্যেক মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু প্রত্যেক মানুষকে আমল করতে হবে। যেহেতু আমল করতে পারা এবং তৌফিক পাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর যখন কোনো মানুষ তৌফিক পায় না, তখন সেই তৌফিক না পাওয়ার কারণ, এই বঞ্চনের কারণ, এই তৌফিক থেকে বঞ্চিত হওয়ার কারণ তার মধ্যেই থাকে। কারণ নফসকে এমনভাবে তৈরি করা হয়েছে, নফসকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে এই নফস জালিম, অত্যাচারী, অন্যায়কারী। যদি সে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত না হয়, তাহলে সেই অন্যায়, এই অত্যাচারের উপরেই বাকি থাকবে। তাই বোঝা গেল যে যদি একজন মানুষ নিজেকে অন্যায় অত্যাচার থেকে বাঁচাতে চায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক পেতে চায়, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজের প্রয়োজন প্রকাশ করতে হবে।
হে আল্লাহ তাআলা, তুমি যদি তৌফিক না দাও, তুমি যদি আমার জন্য এই কাজ সহজ না করো, তাহলে আমি করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করেন, তাহলে এমন কেউ নেই যে তোমাদের উপর বিজয়ী হতে পারবে। সহযোগিতা পেলে কেউ বিজয়ী হতে পারবে না, কেউ না, না কাফের, না অন্য কোনো মানুষ, না শয়তান, না কেউ। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অসহায় ছেড়ে দেন, তৌফিক না দেন, তোমাদের সহযোগিতা না করেন, তাহলে কে তোমাদেরকে সাহায্য করবে? এ কথা আম্বিয়ায়ে কেরাম বুঝতে পেরেছিলেন। আমাদের পূর্বে আম্বিয়ায়ে কেরাম এ কথা বুঝেছেন যে তৌফিক না হলে কোনোই কিছু সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নেয়ামত দান করেছিলেন, বিশাল রাজত্ব দান করেছিলেন, এবং এই নেয়ামতের শুকর আদায় করার জন্য এবং নেক আমল করার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই পিপিলিকাকে দেখলেন, যার কথা তিনি বুঝতে পেরেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাকে যা নেয়ামত দান করেছেন এবং আমার মাতা পিতাকে যে নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের যেন আমি শুকর আদায় করতে পারি, তার তৌফিক আমাকে দান করেন, এবং আমাকে তৌফিক দান করেন যেন আমি নেক আমল করতে পারি, এমন আমল যা আপনাকে সন্তুষ্ট করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে নেয়ামতের শুকর আদায় করা আমার দ্বারা সম্ভব নয় যদি আল্লাহ তাআলা তৌফিক না দান করেন, এবং নেয়ামতের শুকর আদায় করা যেমন অন্তর দিয়ে, তেমনি মুখ দিয়ে, এবং তেমনি আমলের মাধ্যমে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে গেলেন, জাতির লোকদের বোঝালেন এবং বললেন যে, তোমাদের কাছে আমি শুধু ভালো কাজের আদেশ দেওয়ার জন্য এসেছি, খারাপ কাজ থেকে নিষেধ করার জন্য এসেছি, কিন্তু এই কাজ, এই দাওয়াতের কাজ আমার জন্য করা সম্ভব নয় যদি আল্লাহ তাআলা সহযোগিতা না করেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার কার্য সাধন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে। আল্লাহ তাআলা সাহায্য না করলে আমি এই কাজ করতে পারবো না, এবং আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপরেই নির্ভর করি, তার ওপরেই তাওয়াক্কুল করি, এবং তারই আমি অভিমুখী। যেমন পূর্বের নবীগণ এই কথা বুঝেছেন যে তৌফিক ছাড়া কোনো নেক আমল করা সম্ভব নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই কথা বোঝানো হয়েছে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার কাছে ওহী না আসতো তাহলে আপনি হেদায়েত পেতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল ইন দালালতু ফাইন্নামা আযিল্লু আলা নাফসি ওয়া ইন ইহতাদাইতু ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি। আপনি বলুন যে যদি আমি বিভ্রান্ত হয়ে যাই তাহলে এই বিভ্রান্তির পরিণাম আমারই, এই পরিণাম আমাকেই ভোগ করতে হবে। কিন্তু যদি আমি সোজা পথের ওপর চলি, আমি যদি সরল পথের ওপর চলি, তাহলে তা এজন্য যে আমার রব আমার প্রতি ওহী পাঠান। এখানে লক্ষ্য করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত পেয়েছেন একমাত্র ওহীর কারণে, আর ওহী কোরআন ও সুন্নাহর মধ্যে সীমিত। ওহী কোরআন ও সুন্নাহর মধ্যে সীমিত, এ কথা ওলামায়ে কেরামের নিকট স্পষ্টভাবে সাব্যস্ত যে ওহী যেমন কোরআন তেমনি ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও হাদিস। তার মানে কোনো ব্যক্তি যদি চেষ্টা করে যে আমি ওহীর বাইরে হেদায়েত অনুসন্ধান করব, কোরআন ও হাদিসের বাইরে হেদায়েত পাবো, কিংবা শুধু কোরআনের মধ্যে হেদায়েত পাওয়ার চেষ্টা করে, কিংবা যদি সে কোরআন ও সুন্নাহর মধ্য থেকে হেদায়েত খোঁজ করে কিন্তু সেই হেদায়েতকে বোঝার জন্য শুধু নিজের জ্ঞান ব্যবহার করে, পূর্বের সাহাবায়ে কেরাম, তাবেঈন ও উলামায়ে কেরামের বোধকে, তাদের কথাকে উপেক্ষা করে নিজেকে তাদের থেকে বড় মনে করে যদি শুধু কোরআনে কারীম বোঝার চেষ্টা করে, হাদিসকে বোঝার চেষ্টা করে, তাহলে সে হেদায়েত পেতে পারে না, তাহলে সে বিভ্রান্ত হয়ে যাবে। এবং এর অনেক উদাহরণ আমরা প্রত্যেক যুগে দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেহেতু তৌফিক রয়েছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে আপনি হেদায়েত পাবেন ওহীর মাধ্যমে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন
সহিহ মুসলিমে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, আউযু বিইজ্জাতিকা আন তুদিল্লানি। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার সম্মান মর্যাদা, তোমার শক্তি, তোমার প্রভুত্বের মাধ্যমে তার ওসিলায় আমি আশ্রয় চাই যে তুমি আমাকে পথভ্রষ্ট করো। আমি তোমার আশ্রয় চাই যে তুমি যেন আমাকে পথভ্রষ্ট না করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় যে জিক্র শিখিয়েছেন, সেই জিক্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়াশ শাহাদাহ ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ রব্ব কুল্লি শাইইন ওয়া মালিকাহ আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকিহি ওয়া আন আকতারিফা আলা নাফসি সুআ আও আজুররাহু ইলা মুসলিম। এখানে শয়তানের অনিষ্ট হতে, শয়তানের শিরক হতে, নিজের নফসের অনিষ্ট হতে এবং নিজের ওপরে কোনো যেন আমি অন্যায় অত্যাচার না করি, কোনো গুনাহ না করি, কিংবা কোনো মুসলিমের ওপর অন্যায় না করি, এসব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি শব্দ সম্বন্ধে বলেন যে এই শব্দগুলো জান্নাতের সঞ্চিত সম্পদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের সঞ্চিত সম্পদ অর্থাৎ জান্নাতের গুচ্ছিত নেকি, উত্তম নেকি যা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে এমন কি আছে যার কারণে এই শব্দকে গুচ্ছিত সম্পদ এবং গুচ্ছিত নেকি বলা হয়েছে? কারণ এই শব্দের মধ্যে বান্দা নিজের প্রয়োজন আল্লাহ তাআলার সামনে, নিজের অসহায়ত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রকাশ করে, যা আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। কারণ বান্দা এই শব্দগুলোর মধ্যে স্বীকার করে যে আল্লাহ তাআলা তোমার তৌফিক না হলে, তোমার সহযোগিতা না হলে আমার দ্বারা কোনো কিছু করাই সম্ভব নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে দূরে সরা এবং নেকি করতে পারা, এসব কিছু আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এবং এর অর্থ এই যে কোনো রকমের নড়াচড়া করা, কোনো রকমের কৌশল, কোনো কাজ করা এবং কোনো রকমের ক্ষমতা আমাদের নেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহযোগিতা না করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন যে তারা যেন সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একা অসহায় না ছেড়ে দেন। আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, নুফাই ইবনুল হারিস আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মাকরুব আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে অর্থ এবং সংকটে পতিত, বিপদে পতিত ব্যক্তির দোয়া হলো, যে সংকট বিপদে পড়েছে তার দোয়া হলো যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমার কৃপা, তোমার অনুকম্পা, তোমার রহমত এর আশা করি। তাই তুমি আমাকে একা অসহায় ছেড়ে দিও না, তুমি আমাকে একা অসহায় ছেড়ে দিও না। আমাকে তুমি চোখের পলক পড়তে যত সময় লাগে ততক্ষণের জন্য একা ছেড়ে দিও না, কারণ আমার তোমার সহযোগিতা প্রতিটি মুহূর্তে প্রয়োজন। সব সময় আমার প্রয়োজন যে তুমি আমার সাথে থাকো, আমার সহযোগিতা করো, আমাকে শক্তি দাও এবং আমাকে তৌফিক দান করো। আমার সমস্ত বিষয়, আমার সমস্ত কাজ, আমার সব কিছু তুমি ঠিক করে দাও, তুমি ছাড়া কেউ সত্য ইলাহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা সাহাবায়ে কেরামকে দিয়েছেন, এই শিক্ষা সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক না দিলে আমাদের দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়। তাই সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ এমন ছিলেন যিনি দোয়া কবুল হওয়ার বিষয়ে যতটা চিন্তিত থাকতেন না, তার থেকে বেশি দোয়া করতে পাওয়ার, তৌফিক পাওয়ার বিষয়ে চিন্তিত থাকতেন। সাধারণত আমাদের অবস্থা যে আমরা বলি আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু এই একজন এমন সাহাবী যিনি বলতেন যে দোয়া কবুল হচ্ছে না সে বিষয়ে আমি চিন্তিত নই, আমার চিন্তা হলো যে আমি দোয়া করার তৌফিক পাচ্ছি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইন্নী লা আহমিলু হাম্মাল ইজাবাহ ওয়ালাকিন হাম্মাদ দুআ ফাইযা উলহিমতুদ দুআ ফাইন্নাল ইজাবাতা মাআহ। তিনি বলতেন যে আমি চিন্তা করি না যে আমার দোয়া কবুল হচ্ছে না, আমার চিন্তা হলো যে আমি দোয়া করার তৌফিক পাচ্ছি না। আল্লাহ তাআলা যদি আমাকে দোয়া করার তৌফিক দিয়েছেন, ফাইন্নাল ইজাবাতা মাআহ, তাহলে আমার আশা যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার আমার তৌফিক, আল্লাহ তাআলা আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই শিক্ষা আমাদের সামনে স্পষ্ট করে যে প্রত্যেকটি মানুষকে নিজের মেধা, নিজের যোগ্যতা, নিজের শক্তি, নিজের ক্ষমতা এসব থেকে মুক্ত হতে হবে। বলতে হবে যে আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো মেধা নেই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া।
তাই তৌফিক পাওয়ার আরও একটি কারণ হলো, যদি কোনো ব্যক্তি তৌফিক পেতে চায় তাহলে তার একটি কারণ হলো যে নিজেকে সে নিজের যোগ্যতা থেকে, নিজের সমস্ত রকমের ক্ষমতা থেকে মুক্ত করবে এবং সেগুলোর ওপরে কোনো রকমের কোনো নির্ভর করবে না। আমরা জানি যে এই উম্মতের মধ্যে, উম্মতে মুসলিমার মধ্যে একটি দল এসেছে, যেই দলের নাম আহলুল কালাম কিংবা মুতাকাল্লিমিন। এদেরকে আহলুল কালাম এবং মুতাকাল্লিমিন বলা হয়েছে, যার কারণ বলা হয়েছে যে এরা বেশি বেশি অযথা কথা বলতো। সাধারণত এদের আলোচনা আকীদার বিষয়ে থাকে, কিন্তু এদের কথাগুলো অযথা এবং বেশি বেশি কথা, যার কারণে বলা হয়েছে যে এদের নাম আহলুল কালাম এবং মুতাকাল্লিমুন। এদের সম্পর্কে, এদের ব্যাপারে যারা বেশি কথা লিখেছেন তাদের মধ্যে একজন হলেন আবুল আব্বাস আহমদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি এদের ওপর আফসোস করে বলেন যে এরা এমন মানুষ যে ওহীকে ছেড়ে দিয়ে জ্ঞানের ওপর নির্ভর করেছে, নিজের ক্ষমতার ওপর নির্ভর করেছে, আল্লাহ তাআলার হেদায়েতের ওপর নয়। আর তাই তাদের অবস্থা যে এরা সবাই পথভ্রষ্ট, বিভ্রান্ত হয়ে গেছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আহলুল কালাম সম্পর্কে বলেন, উতু যাকাআ ওয়া মা উতু যাকাআ ওয়া উতু ফুহুমা ওয়া মা উতু উলুমা। এরা এমন মানুষ যে এরা মেধা পেয়েছে, স্মৃতিশক্তি পেয়েছে, বিচক্ষণতা পেয়েছে, ব্রেন খুব চোখা, কিন্তু এরা পবিত্রতা পায়নি, এদের অন্তরকে পবিত্র করা হয়নি। তাই এরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে নিজের জ্ঞানের ওপর নির্ভর করেছে। এদেরকে বোঝার শক্তি দেওয়া হয়েছে, কিন্তু এরা ইলম পায়নি। বোঝার শক্তি হয়েছে কিন্তু ইলম পায়নি। বোঝার শক্তি যদি থাকে, কিন্তু ওই বোঝার শক্তির মাধ্যমে যদি সঠিক ইলম পর্যন্ত না পৌঁছানো যায়, তাহলে এমন বোঝার শক্তি আমাদের জন্য কল্যাণকর নয়। হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, লাআনাল্লাহু যাকাআ বিলা ঈমান ওয়া রাদিয়াল্লাহু আনিল বালাদাতি মা'আত তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানাত হোক এমন মেধার ওপর, এমন বিচক্ষণতার ওপর, এমন মেধার ওপর আল্লাহ তাআলা লানাত হোক যার সাথে ঈমান নেই। ইলম আছে, জ্ঞান আছে, বোঝার খুব শক্তি আছে, কিন্তু ঈমান নেই, নেক আমল নেই, এমন মেধার ওপর লানাত হোক আল্লাহ তাআলা। যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, ওয়া রাদিয়াল্লাহু আনিল বালাদা, এবং নির্বুদ্ধিতা থেকে আল্লাহ তাআলা, নির্বুদ্ধিতার প্রতি, বোকামির প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হোক। কোনো মানুষের ব্রেন বুদ্ধি কম আছে, তার ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হোক যদি তাকওয়ার সাথে হয়। যদি একজন মানুষ মুত্তাকি হয়, তার বুদ্ধি, তার জ্ঞান কিছু কম আছে, এই মানুষের অবস্থা বেশি ভালো তার থেকে যার মধ্যে অনেক জ্ঞান কিন্তু তার কাছে ঈমান নেই। একজন আন্দালুসের শায়ের, কবি আবু ইসহাক আল ইলবিরি রাহিমাহুল্লাহ নিজের ছেলেকে এ সম্পর্কে, ইলম সম্পর্কে, তৌফিক সম্পর্কে ওসিয়ত করতে গিয়ে লিখেছেন, ইযা মা লাম ইউফিদকাল ইলমু খায়রা ফাখায়রুম মিনহু আল্লাউ ক্বাদ জাহিলতা ওয়া ইন আলকাকা ফাহমুকা ফি মাহাওয়িন ফালাইতাকা সুম্মা লাইতাকা মা ফাহিমতা। তিনি বলেন যে যদি তুমি ইলম অর্জন করার পরে ইলমের তোমার কল্যাণ তোমার কাছে না আসে, তাহলে খুব ভালোই হতো যে তুমি মূর্খ, জাহেল, অজ্ঞ হয়ে থেকে যেতে। যদি ইলম আসার কারণে এবং তোমার বোঝার শক্তির কারণে তোমাকে, সেই শক্তি তোমাকে গর্তের মধ্যে নিক্ষেপ করে, গোমরাহির দিকে নিয়ে যায়, পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়, তাহলে যদি তুমি নাই বুঝতে, তাহলে তোমার না বোঝাই বেশি ভালো ছিল। তাই যদি কোনো মানুষ নিজের ওপরে নির্ভর করে, তাহলে এই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক থেকে বঞ্চিত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে তৌফিক দান করেন এ সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান ও আমলের কথা উল্লেখ করেছেন। যে দান করে এবং যে তাকওয়া অবলম্বন করে আর যে উত্তম যা তার ওপর ঈমান রাখে, অর্থাৎ যত ঈমানের বিষয় রয়েছে, আকীদাগত বিষয় রয়েছে, সব কিছু বিশ্বাস করে, তাকওয়া অবলম্বন করে, দান করে ও নেক আমল করে, আমি তার জন্য সহজ সরল পথ সুগম করে দেব, তার রাস্তা সোজা করে দেব। নেক আমলের জন্য তাকে তৌফিক দান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার জন্য, আমার মধ্যে, আমার বিষয়ে, আমার জন্য ইখলাসের সাথে জিহাদ করে, পরিশ্রম করে এবং নেক আমল করে, এদেরকে আমি হেদায়েত দান করব, এদেরকে আমি আমার রাস্তা দেখিয়ে দেব। যদি কোনো মানুষ চায় যে আমার সমাপ্তি ভালো হোক, আমি যখন এই পৃথিবী থেকে যাই তখন যেন নেক আমলের সাথে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান আমানা ওয়া আসলাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ঈমান আনলো এবং সংশোধন করলো, যে ঈমান আনলো, সংশোধন করলো, নেক আমল করলো, তার জন্য কোনো ভয় নেই, আর এরা কখনো দুঃখী হবে না।
একজন মানুষ যদি নেক আমল করে এবং ইমানের সাথে বেঁচে থাকে, তাহলে তার ব্যাপারে আশা করা যাবে যে তার সমাপ্তি ভালো হবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক পেতে হলে নিজেকে নিজের ক্ষমতার ওপর নির্ভর করতে হবে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তৌফিক পাওয়ার জন্য, কারণ তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। যেমন খাবার, যেমন পৃথিবীর বিভিন্ন সুখ শান্তি এসব নেয়ামত, তেমনি ইবাদত করতে পাওয়া নেয়ামত। যেমন দুনিয়ার অনেকগুলো নেয়ামত আছে, তেমনি ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেয়ামত। তাই এই নেয়ামত কারা পাবে? যারা উপযুক্ত হবে। যেমন উদাহরণ পেশ করলাম যে কিছু মাটিতে ফসল হয় আর কোনো জায়গাতে আবার ফসল হয় না, তেমনি এই নেয়ামত তাদের কাছে আসবে যারা এর উপযুক্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে উপযুক্ত করে সৃষ্টি করেছেন। কেন করেছেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রা লাআসমাআহুম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে ভালো কিছু জানতেন তাহলে তাদেরকে শোনাতেন। কাফেরদের ব্যাপারে বলা হয়েছে যে কাফেরদের সামনে যখন হেদায়েতের কথা আসে তখন তারা শোনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি এদের মধ্যে ভালো কিছু থাকতো, এদের মধ্যে যদি এদের অন্তর পরিষ্কার হতো, যদি এদের অন্তর ভালো হতো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শোনাতেন, অর্থাৎ তাদেরকে বোঝাতেন। তার মানে যাদের অন্তর পরিষ্কার নেই, পবিত্র নেই, তারা তৌফিক পাবে না। তাদের তৌফিক না পাওয়ার এটি একটি কারণ। তেমনি তৌফিক পাওয়ার কারণ বিশেষ করে ইলমের বিষয়ে, যে একজন মানুষ ইলম অর্জন করবে একমাত্র আল্লাহ তাআলার জন্য ইখলাসের সাথে। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, আল ইখলাসু ফিল ইলম সাবাবুত তৌফিক লিবুলুগিল মারাতিবিল আলিয়া। যদি ইলমের বিষয়ে একজনের মধ্যে একনিষ্ঠতা থাকে, কেউ যদি মুখলিস হয়, ইখলাসের সাথে ইলম অর্জন করে, তাহলে সে ইলমের উঁচু উঁচু স্তরে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের জানা আছে যে কেউ যদি দুনিয়াবি কোনো সম্পদের জন্য ইলম অর্জন করে, তার শাস্তি কত কঠোর। এসব কথার ওপর লক্ষ্য করলে বোঝা যায় যে কি এমন কারণ হতে পারে যার কারণে একজন মানুষ তৌফিক পায় না। নেক আমল করতে চায় কিন্তু তৌফিক পায় না, ভালো কাজের দিকে যেতে চায় কিন্তু করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে চায় কিন্তু তৌফিক পায় না, জিকির আজকার করতে চায় কিন্তু তার জন্য সহজ হয় না। কি কারণ হতে পারে? সংক্ষেপে যদি বলা যায়, যেই কারণগুলো শুনলাম তৌফিক পাওয়ার, সেই কারণগুলোকে যদি বিপরীত করে দেওয়া হয় তাহলেই সেগুলোই হয়ে যাবে তার তৌফিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ক্ষমা করেন। আকুলু মা সামি'তুম ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহিল আলিয়্যিল আজলালি আ'তা ফালাম ইয়াবখাল ওয়া লাম ইয়াবখালি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুসলিম ভাই ও বোনেরা, তৌফিকের বিষয় এত গুরুত্বপূর্ণ যে আমাদের সকলের প্রয়োজন। যে বলছে তার বেশি প্রয়োজন, যে শুনছে তারও প্রয়োজন। তাই আমাদের সকলকে নিজের আমলের বিষয়ে প্রতিদিন ভাবা উচিত যে আমাদের আমল কোন দিকে যাচ্ছে, তৌফিকের দিকে নাকি বঞ্চনের দিকে, তৌফিক থেকে বঞ্চিত হওয়ার দিকে। যদি সংক্ষেপে বলা যায় যে তৌফিক থেকে বঞ্চিত হওয়ার কারণ কি, তো সর্বপ্রথম কারণ তৌফিক থেকে বঞ্চিত হওয়ার যে একজন মানুষের অন্তর পরিষ্কার থাকে না। যখন অন্তর পরিষ্কার নয়, নিয়াত ভালো নেই, ইচ্ছে ভালো নেই, তখন এই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআ'লামা বিশ-শাকিরিন। যখন কিছু মানুষকে নিয়ামত দেওয়া হয়, অপর কিছু মানুষ বলে এদেরকে কেন নিয়ামত দেওয়া হলো, আমি কোন খারাপ? আল্লাহ তাআলা তার উত্তর দিয়েছেন, আলাইসাল্লাহু বিআ'লামা বিশ-শাকিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারা বেশি শুকর আদায়কারী তাদেরকে কি জানেন না? আল্লাহ তাআলা জানেন যে কারা শুকর আদায় করবে, কারা নিয়ামত পেলে ওই নিয়ামতের কদর করবে, ওই নিয়ামতের মূল্যায়ন করবে, ওই নিয়ামত যে দান করেছেন তাকে সম্মান করবে, তার ইবাদত করবে, তারপরে সেই নিয়ামত তার সন্তুষ্টির কাজে ব্যবহার করবে, আর সেই নিয়ামত হারিয়ে যাওয়ার ভয় করবে, তাই তারা শুকর করতেই থাকবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন, তখন তিনি বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, এ আমার রবের অনুগ্রহ ও দান। কিন্তু অপরদিকে আরও একজন মানুষ যার ইতিহাসে নাম আছে, যার নাম কারুন, তাকেও অগাধ সম্পদ, অসীম সম্পদ দান করা হয়েছিল। তাকে যখন এই সম্পদ দান করা হলো, সে বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এসব আমি এজন্য পেয়েছি কারণ আমার কাছে যোগ্যতা, আমার কাছে জ্ঞান ও আমার বিশেষ মর্যাদা আছে, যার কারণে এসব সম্পদ আমি পেয়েছি।
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কে উপযুক্ত, তাই নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে। যেমন শুনলাম যে নেক আমল করা ও ঈমানের সাথে থাকা তৌফিক পাওয়ার কারণ, তার মানেই হলো গুনাহে পতিত হওয়া, গুনাহ করতে লাগা এবং গাফলাতিতে পড়ে যাওয়া, এসব তৌফিক থেকে বঞ্চিত হওয়ার কারণ। তাহলে আরো একটি কারণ হলো গুনাহ ও গাফলাতি করা। যেমন শুনলাম যে তৌফিক পাওয়ার অনেক কারণ আছে, সেই তৌফিকের কারণগুলির বিরোধিতা করলেই মানুষ তৌফিক থেকে বঞ্চিত হয়ে যাবে। আরও একটি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যে যখন তারা বাঁকা পথ অবলম্বন করলো, আমি তাদের হৃদয়কে, তাদের অন্তরকে বাঁকা করে দিলাম। তাহলে তৌফিক না পাওয়ার আরও একটি কারণ হলো যে আপনার সামনে সঠিক কথা এসেছে, তারপরে আপনি সেই দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন। আপনার সামনে ভালো একটা আলোচনা এসেছে, আপনি শুধু তার চেহারা দেখেই অন্যদিকে চলে যাচ্ছেন, তার কথা শুনতে চাইছেন না, তার ব্যাপারে উল্টো মন্তব্য করছেন, অপবাদ লাগাচ্ছেন। আপনি তৌফিক থেকে দূরে চলে গেলেন, কারণ আপনি মুখ ফিরিয়ে নিলেন এবং আপনি ওই তৌফিক চাইলেন না। একজন মানুষ তৌফিক প্রাপ্ত না তৌফিক প্রাপ্ত নয়, এটা বোঝা যাবে কিভাবে? কিভাবে বোঝা যাবে যে এই মানুষ তৌফিক প্রাপ্ত? আমরা শুরুতে শুনলাম যে তৌফিক হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বান্দাকে, নিজের বান্দার আমলকে তার সন্তুষ্টির অনুকূল করে দেন। তার মানে বান্দার আমল যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির মোতাবেক হয়, সেই অনুযায়ী হয়, তাহলে এই বান্দা তৌফিক প্রাপ্ত। আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে উল্লেখ করলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইস্তা'মালাহ, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার বিষয়ে কল্যাণ চান, তখন তার কাছে নেক আমল নেন, তার কাছ থেকে কোনো কাজ নেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এটা আবার কেমন করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, তাকে মৃত্যুর পূর্বে, মৃত্যুর আগে নেক আমল করার, কোনো একটি ভালো কাজ করার তৌফিক দান করবেন। তৌফিক প্রাপ্ত সেই সমস্ত মানুষ যারা ইলম অর্জন করে। বুখারী ও মুসলিমে বর্ণিত প্রসিদ্ধ হাদিস, আবু হুরায়রা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক বোধ দান করেন। এই ধরনের যত নেক আমল আছে, যারা এই নেক আমলগুলো করতে পারছে, তারা তৌফিক প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দেওয়ার সম্পর্কে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এদের প্রশংসা করা হয়েছে যারা আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, যে এদের থেকে ভালো কথা কারো হতে পারে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কথা এবং কাজ পছন্দ করেন তা ইবাদত, আর যে সমস্ত নেক আমলে, সেই সমস্ত নেক আমল করার যারা তৌফিক পায়, তারাই তৌফিক প্রাপ্ত। তেমনি যে বান্দার দ্বারাই গুনাহ হয়ে যায়, গুনাহ সবার দ্বারা হওয়া সম্ভব, তৌফিক প্রাপ্ত বান্দা হলো যার দ্বারাই গুনাহ হলে সে সাথে সাথে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করে, ফিরে যায়, তওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দাদের তওবা কবুল করুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তোমাদের তওবা কবুল করেন, তোমাদেরকে তৌফিক দান করেন তওবা করার। এই ধরনের অনেক আমল গণনা করা যেতে পারে এবং বলা যেতে পারে যে সব আমল মানুষের মধ্যে পাওয়া গেলে সে তৌফিক প্রাপ্ত। মানুষের অবস্থা যদি দেখা যায়, তাহলে অনেক মানুষকে দেখতে পাওয়া যাবে যে তারা এমন এমন কাজে কিংবা এমন এমন কথায় ব্যস্ত থাকে, যে কাজ ও যে কথাতে তার জন্য কোনো লাভ নেই, তার কোনো কল্যাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনানে হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মার তারকুহু মা লা ইয়ানি, সেই সমস্ত বান্দারা, সেই সমস্ত মানুষরা তৌফিক প্রাপ্ত নয় যারা অযথা কাজ, অযথা কথায় নিজেকে ব্যস্ত রাখে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মানুষের ইসলাম এর ভালো হওয়া, তার ইসলাম ভালো হওয়া এবং উত্তম হওয়া হলো এই যে সে এমন কাজে নিজেকে ব্যস্ত রাখবে না, এমন সমস্ত কাজ ও কথা ছেড়ে দিবে যার তার কোনো প্রয়োজন নেই। ইবনে রজব রাহিমাহুল্লাহ এর বিশ্লেষণ করেন, বলেন যে এমন কোনো কাজ বা এমন কোনো কথা সে বলবে না যা তার উদ্দেশ্য নয়, তার লক্ষ্যর মধ্যে পড়ে না।
তেমনি সমস্ত হারাম কাজ, মাকরুহ, তারপরে সন্দেহযুক্ত আমল, আকীদা এবং কিছু কিছু জায়েজ বৈধ অতিরিক্ত কাজ, কিছু কিছু জায়েজ কাজ কিন্তু যেগুলো অতিরিক্ত, যেমন বেশি বেশি খাওয়া, বেশি বেশি পোশাক, বেশি বেশি আরও অন্যান্য জায়েজ কাজ করা, এদিক ওদিক ঘোরাফেরা করা, যেগুলো জায়েজ কিন্তু এগুলো বেশি বেশি করা ইসলাম, একজন মানুষের ইসলাম উত্তম হওয়ার মধ্যে পড়ে না। যদি কেউ চায় যে আমার ইসলাম উত্তম হোক, আমি সম্পূর্ণ মুসলিম হই, তাহলে এই ধরনের অনেক কাজ তাকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে। তারপরে বলেন যে আরও সবথেকে গুরুত্বপূর্ণ বা সাধারণত যা উদ্দেশ্য করা হয় এ থেকে, যে কোনো মানুষের ইসলাম ভালো, সে হাসানুল ইসলাম, তার ইসলাম খুব ভালো, উত্তম, উদ্দেশ্য করা হয় সাধারণত যে সে নিজেকে অযথা অসার কথা থেকে দূরে রাখে। অনেক সময় দেখা যায় যে মানুষ আপনাকে এমন প্রশ্ন করছে যা আপনার ব্যক্তিগত প্রশ্ন, যে বিষয়ে আপনি কথা বলতে চান না, আর যেই প্রশ্নতে ওর কোনো লাভ নেই, এই ধরনের প্রশ্ন এর মধ্যে পড়বে, যে তার এখানে কোনো প্রয়োজন নেই, তার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে না, তাকে এই ধরনের প্রশ্ন ছেড়ে দিতে হবে, এই ধরনের কথা ছেড়ে দিতে হবে, তাহলে তার ইসলাম ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বান্দাদেরকে সৃষ্টি করেছেন, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত সৃষ্টি করেছেন। বান্দাকে যেমন সৃষ্টি করেছেন তেমনি তার কাজকে সৃষ্টি করেছেন, এবং বান্দা তখনই নেক আমল করতে পারে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দান করেন। যদি আপনি দেখেন যে একই জায়গায় এক মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও সন্তুষ্ট করার জন্য রাত্রি জেগে সালাত আদায় করে, আর অন্য মানুষ, এক মানুষ এমন মানুষ যে সালাত আদায় করার পর্যন্ত তৌফিক পায় না, ফরজ সালাত আদায় করারও তৌফিক পায় না। যদি দেখেন যে অনেকজন পড়াশোনা শুরু করে কিন্তু পড়াশোনা সম্পূর্ণ করার তৌফিক পায় না, কিন্তু অনেক মানুষের ব্যাপারে শুনতে পাওয়া যায় যে তারা বাইরেই মাদ্রাসায় ভর্তি না হয়েই আলেম ওলামার কাছ থেকে ইলম অর্জন করে ভালো যোগ্য আলেম হয়ে গেছেন। তাই সমস্ত বিষয় ফিরে যায় তৌফিকের দিকে। তাই সবসময় একজন মানুষকে নিজের আমলের এবং নিজের ব্যাপারে নিজের পরীক্ষা নিতে থাকতে হবে যে আমার আমল ঠিক না ভুল, যাতে আমি তৌফিক থেকে কোনো কারণে বঞ্চিত না হয়। যদি সংক্ষিপ্তে বলা যায় যে তৌফিকের কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট রাখা এবং আল্লাহ তাআলার সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করা এবং সবসময় তার কাছ থেকে তৌফিক চাইতে থাকা। আর যদি তৌফিক থেকে বঞ্চিত হওয়ার কারণ দেখা যায় তাহলে তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করা, গুনাহে পতিত হওয়া, নিজের ওপর নির্ভর করা এবং আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে সমস্ত কথা শুনলাম এর মধ্যে উত্তম কথাগুলোর ওপর যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। হে আল্লাহ তাআলা, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দাও। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের বিভিন্ন রকমের অসুবিধা আমাদের মধ্য থেকে দূর করে দাও এবং আমাদেরকে ক্ষমা করো, আমাদের পূর্বের মুসলিম সমস্ত ভাইদেরকে ক্ষমা করো। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদেরকে তৌফিক প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করো। আমাদেরকে সে সমস্ত কাজ ও কথা ও কর্মকাণ্ড থেকে দূরে রাখো যার কারণে আমরা তৌফিক থেকে বঞ্চিত হয়ে যেতে পারি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া বিকা মিনকা লা নুহসি থানাআন আলাইক أنت كما أثنيت على نفسك. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.